ভারতীয়দের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দিল বাংলাদেশ। এখন আমি কি করব? আমার সাথে বড় ধরনের অন্যায় হয়ে গেল, কারণ আমাকে প্রতি মিনিটে মিনিটে যেতে হয় বাংলাদেশে। এই বাংলাদেশ কিন্তু বড় ধরনের অন্যায় করলো আমার সাথে। এটা কিন্তু মইনুস সরকার, বাংলাদেশ সরকার ভালো কাজ করলো না। এটা আমি মহা প্যানিকের মধ্যে আছি। আর আমি বাংলাদেশে কি জন্য যাই? বাংলাদেশে আমি কিন্তু যাই প্রতিনিয়ত মূত্র ত্যাগ করতে, মল ত্যাগ করতে। আর আমার কোনো কারণ নেই যে বাংলাদেশে যাব। আর এটা শুধুমাত্র জোকস অফ পার্ট, এটা মজার ছলে বললাম যে আমি প্রতিনিয়ত বাংলাদেশে মূত্র ত্যাগ করতে যাই। তবে বাংলাদেশ যেভাবে ভারতের সাথে আচরণ করছে, মনে হচ্ছে বাংলাদেশ আমেরিকার থেকেও শক্তিশালী দেশ, আমেরিকার থেকেও বড় দাদা নাকি তারা, এমনটা আচরণ করে মনে হচ্ছে। কেননা বাংলাদেশে দেখার মতো এমন কি আছে? বাংলাদেশে প্রধানত দুটো জিনিস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বাংলাদেশের লুঙ্গি এবং বাংলাদেশে কিন্তু রিক্সা। এই দুটো ছাড়া বাংলাদেশ সেরকম দেখার মতো কিছু নেই। যে কটা ছিল বাংলাদেশে দেখার মতো জিনিস, সেটা তো জুলাই আন্দোলনে ভেঙে চুরে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছো। যারা ভাবছে যে ভারতীয়দের জন্য পর্যটন যে ভিসা বন্ধ করে দেওয়া হয়, ভারতীয়রা চাপে আছে, তাহলে চাপের কোনো কিছু নেই। বাংলাদেশে কেউ এমনিতেও কেউ যায় না, যে কয়টা যায় শুধুমাত্র মূত্র ত্যাগ করতেই, অন্য কারণ ছাড়া বাংলাদেশে কেউ যায় না। তোমরা পারলে সমস্ত রকম ভিসা একদম পার্মানেন্টলি ব্যান করে দাও, কোনো যেন ভারতীয় যেতে না পারে। এবং আমরা ব্যবস্থা করছি কোনো যেন বাংলাদেশি ভারতে না আসতে পারে, এবং বাংলাদেশিদের জন্য সমস্ত প্রকার ভিসা ব্যান বন্ধ করতে, যেমন চিকিৎসার জন্য যারা আসে আর যারা পড়াশোনার জন্য আসে তাদের সমস্ত রকম ব্যবস্থা বন্ধ করতে। কেন বাংলাদেশ এমনিতে আছে, যেমন চিকিৎসা তাদের ব্যবস্থা সবাই জানে। বাংলাদেশের ক্রিকেটারই বলেছিল যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দেখে আমার কান্না পাচ্ছে। বাংলাদেশি ওমেন ক্রিকেটের ক্যাপ্টেন ছিল, সে কিন্তু বলেছিল। বিগত কিছুদিনে রিসার্চ করে দেখে নিতে পারো। কালকে কিন্তু বাংলাদেশিরা পেঁয়াজ ভারত থেকে আমদানি বন্ধ করেছে। তবে বাংলাদেশ ভারত থেকে কিন্তু তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রায় 1,500 কোটি টাকা দিয়ে। তবে বাংলাদেশে কালকে আরেকটা জারি হয়েছে লেটেস্ট নিউজ, বাংলাদেশে গ্যাস বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। মানে বাংলাদেশ এখন না খেয়ে মরো, যা মনে তাই করো, বাংলাদেশে গ্যাস আর পাবে না। বাংলাদেশে এখন দুর্ভিক্ষ, কেননা গ্যাস থাকলে না বিক্রি করবে, কেননা গ্যাস তো ভারত থেকে যায়, ডিজেল ভারত থেকে যায়, বা অন্য দেশ থেকে তো নিতে পারবে না, রাশিয়া থেকে তো নিতে পারবে না। কোন দেশ থেকে নিবে বাংলাদেশ? চড়া দামে নিতে পারবে? নিতে পারবে না। বাংলাদেশ এখন তলা নিতে আছে, বাংলাদেশে কিছু করণীয় নেই। এবং অন্যদিকে যারা ভাবছে যে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে আসছে না, বুলবুল নাকি বাংলাদেশের এক সভাপতি নাকি জানি না, বাংলাদেশি বলেছে যে আমরা বাংলাদেশে আত্মসম্মানে লেগেছে, তাই বাংলাদেশি টিম ভারতে আসবে না। তবে তারা একটা কথা অবশ্যই বলছে যে আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই, খেলতে চাই, খেলতে চাই। এই কথাটা কিন্তু বারবার বলেছে, কেননা বাংলাদেশকে আইসিসি বলেছে যে তোমরা যদি আসতে চাও, খেলতে চাও, তাহলে ভারতে আসো, না হলে কিন্তু তোমরা চলে যাও। তবে বাংলাদেশি ক্রিকেট বোর্ড বাংলাদেশি সরকারের চাপে তারা কিছু করতে পারছে না, তাই বাংলাদেশ কিন্তু আবারও প্রস্তাব দিয়েছে আইসিসির কাছে চিঠি পাঠাবে। এটা শুধুমাত্র লোক দেখানোর জন্য, বাংলাদেশি জনতাকে বোকা বানানোর জন্য। বাংলাদেশ টিম এবং বাংলাদেশ সরকার যাই করুক না কেন, শেষ পর্যন্ত ভারতের পায়ে পড়তে হচ্ছে, সেটা কিন্তু 100% নিশ্চিত। এটা কিন্তু লিখে রাখতে পারো।